হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহমুদ হাসান। আজ আমরা দেখব কিভাবে টেন্সের 12টি ফর্মকে 4টি ফর্মের মাধ্যমে আয়ত্ত রাখা যায়। তো চলুন শুরু করি। টেন্সকে যদি বিভক্ত করা হয়, টেন্সের প্রত্যেকটা ভাগকে 4টি ভাগে ভাগ করা যায়: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমাদের যদি বলা হয় যে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন, তখন আমরা বলবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এরপরে যদি বলা হয় যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন, তখন আমরা বলবো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন। যদি বলা হয় প্রেজেন্ট পারফেক্টের গঠন, তখন সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস এক্সটেনশন। এরপরে যদি বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তখন আমরা বলবো সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন। তো আমি যেগুলোতে নীল কালার দিয়ে মার্ক করছি, শুধু টেন্স ভেদে এই জায়গাগুলোতে পরিবর্তন ঘটবে। তো চলুন দেখি কি কি পরিবর্তন ঘটবে। এখানে যে আমরা স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস ভার্বের যে কালারটা আছে, তো ভার্ব প্রেজেন্টের জন্য হবে ভার্বের বেস ফর্ম বা V1 ফর্ম, পাস্টের জন্য হবে V2 এবং ফিউচারের জন্য হবে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। যদি সেটা হয় কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য হবে বি ভার্বটা, অ্যামিজ আর, পাস্ট কন্টিনিউয়াসের জন্য হবে ওয়াজ ওয়্যার এবং ফিউচার কন্টিনিউয়াসের জন্য হবে শ্যাল অথবা উইল প্লাস বি। হ্যাভ ভার্বটার পরিবর্তন হবে, যদি প্রেজেন্টের জন্য হয় তাহলে সেটা হবে হ্যাভ হ্যাজ, যদি পাস্টের জন্য হয় তাহলে হ্যাড হবে এবং যদি ফিউচারের জন্য হয় তাহলে শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে টেন্সের পুরো 12টি ফর্মকে 4টি ফরম্যাটের মাধ্যমে আয়ত্তে রাখা যায়। আর হ্যাঁ, আমি এই ভিডিওটা করতেছি যদি আপনাদের কারো উপকারে আসে বা এটা নিয়ে আরও ডিটেল ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।